নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিকেনের একটা একদম অন্য রকমের রেসিপি, চিকেন কোফতা কারি। তার জন্য প্রথমেই আমি এমনি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। এখানে কিন্তু এক প্যাকেট পুরো দুধের ছানা আমি ব্যবহার করছি 300 গ্রাম চিকেনের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কা। সবকিছু মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, তারপর দিয়ে দেব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর অল্প একটু সর্ষে তেল দিয়ে খুব ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে চটকে চটকে সবকিছু মেখে নিতে হবে। মশলাগুলো মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ারের গুঁড়ো। তাতে খুব ভালো করে কিন্তু সবকিছু একসাথে বাইন্ড হয়ে যাবে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এবার ছোট ছোট বলের আকারে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করেই এই কোফতাগুলো ভাজবেন, না তো ভেতরটা কাঁচাই থেকে যাবে আর বাইরেটা কিন্তু হয়ে যাবে। দেখুন সবকটা পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা একটা করে সবকটা কোফতা এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। বাকি যে মিক্সচারটা আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে কোফতাগুলো বানিয়ে নেব। কোফতাগুলো তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর তার সঙ্গে 2টো তেজপাতা। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দেব। তারপর খুব ভালো করে কিন্তু সবকিছু কষাতে থাকবো। মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করে দিলে বুঝতে হবে মশলাটা ভালো করে কষে এসছে। এই সময়তে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, খুব ভালো করে পেস্ট করে নেওয়া। টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার মেশাতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগে, তাই সময় নিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লাগছে ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু 1/2 চামচ করে ব্যবহার করছি। খুব ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল।
জলটা দিয়ে খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। মশলা কষে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া কোফতাগুলো। সন্ধ্যাবেলায় টিফিনের জন্য কিন্তু আপনারা এইভাবে কোফতা বানিয়ে অনায়াসে খেতেই পারেন। সব কটা কোফতা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু খুব ভালো করে এবার কোফতাগুলোকে এই মশলার সাথেই কষাবো। মশলাগুলো কষে আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আবারও গরম মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আমাদের চিকেন কোফতা কারি একদম তৈরি। রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করুন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।